বল ড্রপিং করে পিচ চেক করে নিচ্ছেন টনি হেমিং ও জাহিদ রেজা বাবু। স্পোর্টিং উইকেট বানানোর টপিকে এই জুটির সুনাম গোটা দেশ জুড়ে। বৃহস্পতিবারও ছিল না এর ব্যতিক্রম। হেমিং বাবুর নিখুঁত প্রস্তুতিতে গতকাল রীতিমতো ঘোড়াদৌড় দেখিয়েছিল আইরিশ ব্যাটাররা। একই ব্যাটিং বান্ধব উইকেট নিশ্চিত করতে এই জুটি শেষ মুহূর্তে সাজিয়ে রাখছেন শনিবারের যুদ্ধক্ষেত্র। সাগরিকার মাঠে দিনের শেষ প্রস্তুতি বলা যায় এটিকে। তার আগে পুরো মাঠ গরম করে রেখেছিল আয়ারল্যান্ড দল। বৃহস্পতিবার রাতে টাইগারদের হারিয়েই আয়ারল্যান্ড জানিয়ে দিয়েছিল শুক্রবার দুপুর 12টায় অনুশীলন করবে আইরিশরা। কিন্তু শুক্রবার নির্ধারিত সময়ে মাঠে এসে দেখা গেল সাগরিকার পুরো চত্বর যেন ধুধু মরুভূমি। খালি স্ট্যান্ড, নেট এলাকায় শুনশান নীরবতা। এরপর ঘণ্টাখানেকের অপেক্ষা। অতঃপর দেখা মিলল আইরিশ হেড কোচ হেনরিখ মালানের। তিনি এক পা দুপা করে ড্রেসিং রুম ছেড়ে সোজা চলে আসছেন মূল পিচের দিকে। আগের ম্যাচে যে উইকেটে টাইগারদের নাস্তানাবুদ করেছে তার শিষ্যরা সেই উইকেট আবারও খুঁটিয়ে দেখলেন মনোযোগ দিয়ে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। যদিও এদিন ছিল আইরিশদের ঐচ্ছিক অনুশীলন, তবুও 5 ক্রিকেটারকে নিয়ে ঠিকই নেটে হাজির হন মালান। ব্যাটে বলে প্লেয়াররা যখন শান দিচ্ছেন ততক্ষণে মালান ব্যস্ত দ্বিতীয় ম্যাচের কৌশল আঁকতে। আগামীকালও ধারাবাহিকভাবে একই আক্রমণাত্মক ক্রিকেট যে তারা খেলতে চাইবেন সেটা আর বলার অপেক্ষা রাখেনি। অনুশীলনে স্পষ্ট প্রকাশ পেয়েছে কোনো ফাঁক রাখতে চাইবে না আইরিশরা। অন্যদিকে চিত্রটা বিলকুল উল্টো বাংলাদেশ শিবিরে। আগের রাতে বাজেভাবে হারার পর জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই শুক্রবার। ক্লান্তি, মানসিক চাপ, হারের পর মন খারাপ কিংবা পরিকল্পনা, যে কারণেই হোক দ্বিতীয় ম্যাচের আগের দিন পুরোটা বিশ্রামেই কাটিয়েছে টাইগাররা। ফিতা আর রং হাতে দুজন মাঠ কর্মী নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা সারছেন। কারণ দ্বিতীয় ম্যাচের জন্য যেই পিচটা চেঞ্জ হবে সেই পিচের জন্য আলাদাভাবে বাউন্ডারি দিতে হবে, আর এই বাউন্ডারির দাগটাই তারা দিচ্ছেন। তাদের যেই প্রস্তুতি, তাদের যেই শেষ মুহূর্তের নিজেদের কাজটা সেরে নেওয়া, সেটাই করছেন। এর আগে তাদের এই কাজটার আগে আমরা দেখেছি টনি হেমিং এসেছেন। টনি হেমিং আসার পরেই পিচ চেক করেছেন, যে পিচে আগামীকালকের ম্যাচ হবে সেই পিচ তিনি চেক করেছেন। চেক করে বাউন্স চেক করেছেন। জাহিদুর রেজা বাবু ছিলেন চট্টগ্রামের যে প্রধান পিচ কিউরেটর, তার সঙ্গে। অর্থাৎ সবাই সবার প্রস্তুতিটা সেরে নিচ্ছেন আগামীকালকের ম্যাচকে সামনে রেখে। এর আগে আমরা দেখেছি আয়ারল্যান্ড দল তো এসেছে, তারা তাদের প্রস্তুতি সেরেছে। যদিও তাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, সব ক্রিকেটার আসেননি, কিন্তু হেড কোচ এসেছেন। যেই চকটা আঁকা দরকার, যেই চক এঁকে তারা গত ম্যাচে বাংলাদেশকে হারিয়েছেন, সেই রকম প্ল্যান কিন্তু তারা করে গেছেন। বেশ লম্বা সময় আমি দেখেছি আয়ারল্যান্ডের হেড কোচ হেনরিখ মালান তিনি পিচ পর্যবেক্ষণ করছেন, হয়তোবা মনস্তাত্ত্বিক একটা গবেষণা তিনি করে নিয়েছেন। তবে প্রস্তুতির যেই ব্যাপারটা আজকে ছিল, যেহেতু কম টাইম, সেই প্রস্তুতির ছিটেফোঁটাও দেখা যায়নি বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশ দলের কেউ আসেনি। তারা গতকালকে জানিয়ে দিয়েছিল বাংলাদেশে আজ কোনো প্র্যাকটিস করবে না, কোনো ধরনের অনুশীলন বা মিডিয়া অ্যাক্টিভিটিস বাংলাদেশের থাকবে না। বাংলাদেশ দল আজকে বেছে নিয়েছেন তারা হোটেলেই থাকবেন, বিশ্রাম নেবেন। ম্যাচের পরবর্তী যেই বিশ্রামটা সাধারণত নেওয়া হয়, কিন্তু টানা 4টা ম্যাচ এই মাঠে বাংলাদেশ হেরেছে। টানা 4টা ম্যাচেই, আমি ইনক্লুডিং আয়ারল্যান্ডের আগে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বলছি, সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও একই জিনিস দেখা গেছে। ম্যাচের পরের দিন বাংলাদেশ কখনো অনুশীলন করেনি, এভাবেই বিশ্রামে সময় কাটিয়েছে। এবারও তাই চলছে। মাঠের পারফরমেন্স বাংলাদেশ সেরাটা দিতে পারছে না। মাঠের পারফরমেন্স বাংলাদেশ যাই দিচ্ছে, রেজাল্ট আসছে না বাংলাদেশের। তবে অন্য দল কিংবা বাকি সবাই অনুশীলন করলো, বাংলাদেশ অনুশীলন করছে না, এটাই হচ্ছে আপাতত খবর। বাংলাদেশ অনুশীলন না করে আগামীকাল মাঠে নামবে, বিশ্রাম নিয়ে আগামীকাল মাঠে নামবে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ এরপরেও বাংলাদেশ সেরাটা দিবে, সেরাটা দিয়েই বাংলাদেশ সিরিজে কামব্যাক করবে। যেহেতু কালকে সিরিজের হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা হতে যাচ্ছে। যদি কালকে আয়ারল্যান্ড কোনোভাবে বাংলাদেশকে আবারও একটা ধরাশায়ী অবস্থার সামনে ফেলে দেয়, তাহলে বাংলাদেশ টানা 2টা সিরিজ তো হারবেই। আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ প্রথমবারের মতো এরকম একটা লজ্জার সামনেও পড়তে পারে। সাগরিকার ক্রিকেট গ্রাউন্ড থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।